যখন কোনো দায়িত্ব আমি নিয়ে থাকি, সেটাকে ঠিকঠাকভাবে পালন করার দায়িত্বটাও কিন্তু আমার উপরেই বর্তায়। তাই জন্য আজকে সকাল, সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা সকাল থেকে শুরু করছি, এখন বাজে 6টা 15। আমি উঠেছি 4:30টার দিকে। তো সমস্ত কাজ কমপ্লিট করলাম, ওই ঘরে নাতা দেওয়া, এই ঘরে নাতা দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট করলাম। করে এখন বসেছি হচ্ছে রান্নার জোগাড় করতে। তো পুজো করব, তার আগে ভাবছি রান্নার কিছু কাজ এগিয়ে রাখি, কারণ রুদ্র বলেছে পরোটা আর আলুর দম নিয়ে যাবে। আর আজকে যেহেতু পূর্ণিমা, তার জন্য বাপি বললো তাহলে সেটাই করে ফেল। তো তাই জন্য অনেক সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে চান করে জামা কাপড় শুকনো দিয়ে এখন আমি বসে গেছি আলু কাটতে। তো কিছু কাজ এগিয়ে রাখি আলুর দম পরোটার, তারপরে গিয়ে আমি ফুল তুলবো, পুজো করব। অনেক কাজ আছে, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো এখনের মতো টাটা, নাহলে অনেক দেরি হয়ে যাবে, কাজে লেগে পড়ি। এখানে দেখো আলুর দমের জন্য আলু টমেটো কেটে রাখলাম, আদা কেটে রেখেছি, আদাটাকে ঘষে দেবো, আর জিরে গুঁড়ো আছে সেটা দিয়ে দেবো। আর দেখো এখানটায় ময়দা বার করে নিয়েছি, ময়দা মাখবো, তার জন্য ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে দিয়েছি হচ্ছে আলুটাকে সিটি মারতে। আলুটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে মশলা কষে আলুর দম করলে আলুর দমের কিন্তু টেস্টটাই অন্যরকম হয়, আর দেখতেও ভালো হয়। তারপরে দেখো যেহেতু গরম জলটা ফুটে এসছে, ময়দাটাও মেখে রেখে দিচ্ছি। তো এরপরে আমি কিন্তু যাব হচ্ছে পুজো করতে। আর গাছে প্রচুর ফুল, তাই জন্য তোলার সময় আর ভিডিও করিনি। তো তাই হাফ ফুল তুলেছি, পুরো ফুলও তোলা হয়নি। আমি আসলে তাড়াহুড়ো করছি, ওই যে বললাম একটা দায়িত্ব আছে, যে ঠিক টাইমে আমাকে পরোটা আর আলুর দম বানিয়ে দিতে হবে। রুদ্র যেহেতু বলেছে খেয়ে যাবে, তো মোটামুটি 8টার মধ্যে আমাকে তো ওটা করতেই হবে। এখন বাজে হচ্ছে 7টা। তো দেখো আমি পুজোটা এখন করে নেবো। আজকে হচ্ছে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। তাই জন্য এখানে দেখো ফল সন্দেশ দিয়ে পুজো করছি। আর তারপরে দেখো চা করে আনলাম রুদ্রর আর আমার জন্য। আর বাপি একটু পরে খাবে চা। তো এই যে আমরা দুজনে এখন চা খেয়ে নেবো। চা খাওয়ার পরে আমি কিন্তু পরোটাটা করতে গেছিলাম। আর এখানে দেখো তরকারিটাও কমপ্লিট করে নিয়েছি। দেখে বলো কেমন লাগছে আলুর দমটা। আর আজকেও নিরামিষই আলুর দম, যেহেতু পূর্ণিমা বললামই। আর এখানে দেখো পরোটা। তো ও বলেছিল 4টে পরোটা করতে, কিন্তু 4টেও খেতে পারেনি, একটা আবার আমার জন্য বাঁচিয়ে রেখেছে। আসলে সকালবেলা তো সেই জন্য। আর এখানে দেখো ঋতু এখন পটিতে বসে আছে, তো ওর বাবা এখন ওকে খাইয়ে দিচ্ছিল। তো ওকে বললাম যে তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি খেয়ে নাও, খেয়ে দিয়ে চলে যাও। কাজে যেতে হবে আবার। তো ওখান থেকে ভাত আজকে নিয়ে চলে যাবে। ভাতের মানে কোনো রকম আজকে করিনি, আর করতেও ঝামেলা হতো। তো সেই জন্যই, কারণ এতগুলো ঘর দোর মোছা, ঝাঁট দেওয়া, বাসন মাজা, অনেক বাসন পড়েছিল। তো সেই সমস্ত কাজ করতে না অনেক সময় লেগেছে। তাই জন্য 4:30টার সময় উঠতেই হয়েছে। এখানে দেখো ও একটা পরোটা রেখে দিয়েছিল, সেই তরকারিটা ছিল, তাতে আমি একটু তরকারি নিয়ে এখন আমি পরোটা খেয়ে নিচ্ছি। আর বাবিকেও ওইদিকে খেতে দিয়ে দিয়েছি, এখন ওই 10টা মতো বাজছে। আর তারপরে দেখো এটা একদম দুপুরবেলা দেখা করছে, একটু ডালিয়া করেছিলাম একদমই ঝাল ছাড়া, কারণ ঋতু এই ডালিয়াটাই খেয়েছে আজকে দুপুরে। ও ডালিয়া খেতে পছন্দও করে সেই জন্য। আর এখানটায় দেখো বাপিকে দিয়েছি হচ্ছে পরোটা, কারণ বাপি ডালিয়া খেতে ভালোবাসে না। তো এই খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা। আর এখন দেখো গা ধুয়ে নিয়েছি, এখন ওই 5:30টার মতো বাজতে যায়। এখানটায় শুয়ে আছি, খুব সুন্দর হাওয়া আসছে। সারা দুপুরটা একটু ঘুম হয়নি, একে তো রোদের ঝলকানি, তারপরে ঋতু 2:30 থেকে উঠে খুবই ডিস্টার্ব করেছে আমাকে। তো সেই জন্যই ঘুম হয়নি। আর ও এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার আর এখন ঘুম ধরছে না, আমি তাই শুয়ে আছি। আবার সন্ধ্যাবেলা দেখা করছি, তো এখানে বাপিকে চা করে দিয়েছি, আর আমি চা খাচ্ছি বিস্কুট দিয়ে। আর ঋতু এখন বসে বসে খেলা করছে। তো ওকে দেখাচ্ছি না, তোমাদেরকে তো বলেইছি, তার একটাই কারণ। তো এই যে দেখো হাতটা এখানটায় পেতেছে, তো হাতে এরকম করে দিচ্ছি, ও হাসছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ও জামা প্যান্ট কিছুই পরে নেই। এসব দেখালে আমাকে কপিরাইট দেবেই দেবে। তো তাই জন্যই। আর এই গরমে বাচ্চাদেরকে এমনি রাখাটাই ভালো। তো সেজন্য এমনি রেখেছি। আর তারপরে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে। তো অল্প করে ময়দা মেখেছি, অল্প করে লুচি করা হবে, 12টা মতো লুচি হয়েছে। এখানে দেখো সুজি করেছিলাম। তো মিষ্টিতে একটুখানি সুজিও খেলো না, শুধু একটুখানি আধখানা লুচি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, এখানে প্রেশার কুকারে সিটি মারছে, ডাল করব। আর এখানে লুচি গুলো আগে বেলে নিচ্ছি।
আর বেলে রেখে দিয়ে তারপরে ডালটা সাঁতলে নেবো। ডালটা সাঁতলানোর পরে কিন্তু লুচিগুলোকে ভেজে নিয়ে আমি ঘরে চলে যাব। আমার ওই ৯টা ২০র মধ্যে রান্না হয়ে গেছিল। তারপরে ঘরে গিয়েই কিন্তু খেয়ে নিয়েছিলাম ৩ জনে মিলে। আর তারপরে খাওয়া-দাওয়া করার পরে যখন শোয়ার সময় হয়েছে তখন উঠেছিল খুব সুন্দর ঝড়, যেটা গরমে ভীষণভাবে দরকার ছিল। কিন্তু ঝড় হলো, শুধু বৃষ্টি হলো, কারেন্ট চলে গেল। আর ভালো করে তো আমাদের ঘুমটাও হয়নি আজ, মানে কালকে আরকি। তো যাই হোক, কি আর করা যাবে? চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।